আপনাকে মনে রাখতে হবে একজন রিয়েল এস্টেট কোম্পানি মানে শুধুমাত্র একটি কোম্পানি না, এর সঙ্গে আপনারা বলছেন 169টি, আমি আপনাকে একদম লিস্ট করে দেব 200+ লিঙ্কেজ ইন্ডাস্ট্রি রয়েছে। যিনি একজন তার কাটা বাড়াই, গোনা তার বানাই, তিনিও কিন্তু আমাদের সাথে সংশ্লিষ্ট। যিনি বালি দিচ্ছেন, যিনি বাঁশ, যিনি কাঠ, সব কিছু কিন্তু আমাদের সঙ্গে জড়িত। সো সমিলগুলো এখন বসে আছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আপনি যারা বালির ব্যবসার সঙ্গে জড়িত তারা বালি দিতে পারছে না, কারণ আমরা বালি না কিনলে সে বালি কার কাছে বিক্রি করবে? সো টাইলস বলেন, সিমেন্ট বলেন, রড বলেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটি ধাক্কা লেগেছে। এবং আপনাকে বলি, সে ফর এক্সাম্পল আপনি একটা রিলোডিং মিল করেছেন, রডের ইন্ডাস্ট্রি করেছেন বা টাইলস ইন্ডাস্ট্রিজ করেছেন, আপনি কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করে ইন্ডাস্ট্রিটা করেছেন। একটি ইন্ডাস্ট্রি করা মানে কিন্তু অনেক বড় একটি বিষয়। এখন আপনার প্রোডাক্ট আমরা কিনতে পারছি না, আপনাকে কিন্তু ব্যাংকে সুদ দিতে হচ্ছে, কর্মচারীর বেতন দিতে হচ্ছে, আপনি সেটা দিতে পারছেন না। তাহলে আমি বন্ধ হওয়া মানে কিন্তু ওই 200+ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। সো সরকারকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব, আবাসন ব্যবসায়ীদের দিকে বিশেষভাবে নজর দিন। আবাসন ব্যবসার দিকে নজর দিলে 200 ইন্ডাস্ট্রি বেঁচে যাবে। অল্প শিক্ষিত, অশিক্ষিত, সমাজের সুবিধা বঞ্চিত, আপনি পড়ালেখা শেষ করে আপনি এখানে বসে টকশো করছেন, বাট যিনি পড়ালেখা করে নাই, দিনমজুর যে মাঠে কাজ করে, তার রুটি রুজির মূল কেন্দ্রবিন্দু কিন্তু আমরা। এই নির্মাণ শ্রমিক অথবা টাইলসের ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এই মানুষগুলোর কর্মসংস্থান কিন্তু আমরা সৃষ্টি করেছি, সরকার করতে পারেননি। সো এই দিকে সরকারের মনোযোগ দিতে হবে।